আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করছো। আমরা ইংরেজি প্রথম পত্রের প্যাসেজ নিয়ে আলোচনা করছিলাম এবং কোশ্চেন নাম্বার ছিল 1, 2 and 3। আগের ভিডিওতে আমি তোমাদের কিভাবে প্রশ্নের অ্যান্সার লিখতে হবে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা একটি প্যাসেজ দেখব। আমরা ছিলাম ইউনিট 3-তে। এখন আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পহেলা বৈশাখ। আশা করছি তোমরা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে এবং এই ভিডিওগুলো সুন্দর করে তোমরা নিজেদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করবে এবং ভালো মতো প্র্যাকটিস করবে। চলো তাহলে আমরা দেখে নিই আমাদের আজকের লেসন 6 পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ সম্পর্কে। আর তোমাদের ইউনিট 3টা হচ্ছে অ্যাকচুয়ালি ফেস্টিভ্যালস, ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, বিভিন্ন অনুষ্ঠানমালা নিয়ে। আর এই অনুষ্ঠানমালাগুলো শুধু তোমাদের যে প্যাসেজ আকারে গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়। এগুলো তোমাদের প্যারাগ্রাফ আকারেও আসতে পারে, চিঠি আকারেও আসতে পারে, যে তোমার বন্ধু অথবা বান্ধবী অথবা পরিচিত কাউকে পহেলা বৈশাখ সম্পর্কে জানিয়ে লেখো, বা আগের যে আমরা লেসনগুলো করেছি সে সম্পর্কেও আসতে পারে। সুতরাং তোমাদের মূল থিমটা যদি ভালো করে বাংলা করে পড়া থাকে তাহলে তোমরা এখান থেকে প্যারাগ্রাফ, লেটার এগুলোও লিখতে পারবে। চলো আমরা এখানে দেখে নিই প্রথমে যে প্যাসেজটা কি সম্পর্কিত আছে। পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অব বাংলা নিউ ইয়ার। বাংলা নতুন বছরের প্রথম দিন হচ্ছে পহেলা বৈশাখ। দ্য ডে ইজ আ পাবলিক হলিডে। এটি একটি সরকারি ছুটির দিন। দিস ডে হ্যাজ আ স্পেশাল সিগনিফিক্যান্স ফর আস অ্যাজ ইট ইজ আ পার্ট অফ বেঙ্গলি কালচার অ্যান্ড ট্র্যাডিশন। এই দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে এটি আমাদের বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অংশ। স্পেশাল মানে হচ্ছে বিশেষ, সিগনিফিক্যান্স মানে গুরুত্বপূর্ণ, পার্ট মানে অংশ। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের জনগণ, ইরেসপেক্টিভ অফ দেয়ার এথনিক আইডেন্টিটি অর রিলিজিয়াস বিলিফস, তাদের ধর্মীয় এবং জাতিগত পরিচয় নিরপেক্ষভাবে, সেলিব্রেট দ্য ডে উইথ ট্র্যাডিশনাল ফেস্টিভিটিস। এই দিনটাকে পালন করে থাকে ঐতিহ্যগত অনুষ্ঠানমালার মধ্য দিয়ে। ইরেসপেক্টিভ মানে হচ্ছে নির্বিশেষে, এথনিক মানে হচ্ছে জাতিগত, আইডেন্টিটি পরিচয়, রিলিজিয়াস বিলিফস ধর্মীয় বিশ্বাস, ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যগত। অন দিস ডে এই দিনে দ্য হোল অফ বাংলাদেশ ইজ ইন আ ফেস্টিভ মুড। সমগ্র বাংলাদেশ ব্যাপী একটি অনুষ্ঠান মুখর পরিবেশ থাকে। ফেস্টিভ মুড মানে হচ্ছে অনুষ্ঠান মুখর। The day inspires people to start life with renewed hopes, aspirations. আর এই দিনটি জনগণকে অনুপ্রাণিত করে তাদের জীবনটাকে নতুন আশা এবং আকাঙ্ক্ষার মধ্য দিয়ে শুরু করার জন্য। ইন্সপায়ার্স মানে অনুপ্রাণিত করা। রিনিউড মানে নতুন একটা কোনো কিছু উদ্দীপনার মাধ্যমে। হোপস মানে আশা, অ্যাসপিরেশনস মানে আকাঙ্ক্ষা। Every year the day is celebrated traditionally. আর প্রতি বছর এই দিনটিকে ঐতিহ্যগতভাবে পালন করা হয়ে থাকে। People wake up early in the morning. জনগণ খুব সকালে ঘুম থেকে ওঠেন। Have a bath and wear traditional clothes. গোসল করেন এবং ঐতিহ্যগত পোশাক পরিধান করেন। Wear মানে পরিধান করা। Women wear white sarees with red borders and adorn themselves with colorful churis and flowers. মহিলারা নিজেদেরকে রেড বর্ডার্স মানে হচ্ছে লাল বর্ডার দেওয়া সাদা শাড়ি এবং বিভিন্ন ধরনের রঙিন চুড়ি এবং ফুল দিয়ে সাজান। অ্যাডর্ন মানে হচ্ছে সাজানো বা নিজেকে অলংকৃত করা। While men dress themselves in pajamas and punjabis. আর যেখানে পুরুষরা নিজেদেরকে পায়জামা পাঞ্জাবিতে সজ্জিত করেন। It is a day when people love eating traditional food. এটা এমন একটি দিন যে দিনে জনগণ তাদের ঐতিহ্যগত খাবার খেতে ভালোবাসেন বা পছন্দ করেন। One of the most colorful events of the day is held in Dhaka. আর এই দিনে ঢাকায় খুব গুরুত্বপূর্ণ জাঁকজমক একটি অনুষ্ঠান
আয়োজন করা হয়ে থাকে। আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে, people in hundreds and thousands pour in from all directions to attend the cultural function at Ramna Bottomul organized by Sayanot. সায়ানট কর্তৃক আয়োজিত রমনা বটমূলের এই অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠানে, শত হাজার মানুষ বিভিন্ন দিক থেকে অংশগ্রহণ করতে আসেন। ডিরেকশনস মানে বিভিন্ন দিক থেকে। The cultural program begins just at sunrise. সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হয়, and the renowned artists of the country take part in the program that starts with the famous tropic song এসো হে বৈশাখ এসো এসো। সো এখানে বিখ্যাত রবি ঠাকুরের একটি গান আছে যেটা দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় এবং বাংলাদেশের বিখ্যাত শিল্পীরা এখানে অংশগ্রহণ করেন। রিনাউন্ড মানে হচ্ছে বিখ্যাত। আর্টিস্ট অলসো সিং ট্র্যাডিশনাল ফোক সংস, বিভিন্ন যে শিল্পীরা এখানে অংশগ্রহণ করেন তারা ফোক সং বলতে এখানে লোকসঙ্গীত বোঝায়, ঐতিহ্যগত লোকসঙ্গীতের গান গান। অ্যান্ড পারফর্ম ক্লাসিক্যাল ড্যান্সেস টু দ্য রিদম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, এবং বাদ্যযন্ত্রের তালে তালে তারা ঐতিহ্যগত যে নৃত্য আছে সেটাতেও অংশগ্রহণ করেন বা নাচেন বা নৃত্য করেন। People also come to join the colorful procession. জনগণ এই জাঁকজমকপূর্ণ সমাবেশে অংশগ্রহণ করেন। The biggest carnival of the country, যেটি দেশের সবচাইতে বড় আনন্দ মিছিল। কার্নিভাল মানে হচ্ছে আনন্দ মিছিল। Organized by the fine arts students of Dhaka University, আর যেটি শিল্পকলা একাডেমির ঢাকা ইউনিভার্সিটি কর্তৃক আয়োজন করা হয়ে থাকে। চারুকলা, এখানে হচ্ছে ফাইন আর্টস মানে হচ্ছে চারুকলা অনুষদের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানটি করে থাকে। The procession usually displays the traditional practices of Bengali culture. এই শোভাযাত্রাটা বা মিছিলটা মূলত প্রদর্শন করে ঐতিহ্যগতভাবে বাংলাদেশের যে সংস্কৃতির একটা প্রথা আছে সেটি। এখানে প্র্যাকটিসেস মানে হচ্ছে প্রথা। The marks and wreaths worn by the people are so fascinating. এখানে জনগণ যে মুখোশ এবং ফুলের মালা পরিধান করেন সেটি হচ্ছে অত্যন্ত মজাদার। ফ্যাসিনেটিং মানে হচ্ছে আনন্দদায়ক, মার্কস মানে হচ্ছে মুখোশ। Often they symbolize contemporary worries or happiness in the national life. আর এটার মাধ্যমে প্রায় জাতীয় জীবনের ঘটে যাওয়া দুঃখ এবং সুখকে সমসাময়িকভাবে এই বিষয়গুলোকে প্রতীকী অবস্থানে দান করে। সিম্বলাইজ মানে কোনো কিছুকে প্রতীকী হিসেবে তুলে ধরা। কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক, ওরিজ দুঃখ, হ্যাপিনেস সুখ। It attracts an increasing number of foreign tourists every year. আর এটি প্রত্যেক বছর বিদেশি যে টুরিস্টগুলো আসেন, পর্যটনগুলো আসেন, তাদেরকে খুবই আকর্ষণ করে। The day is also observed all over the country. এই দিনটি সারা দেশেই পালন করা হয়ে থাকে। Different social and cultural organizations and education institutions celebrate the day with their own cultural programs. বিভিন্ন সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব প্রোগ্রাম বা কর্মসূচির মাধ্যমে এই দিনটি পালন করে থাকে। On this day, এই দিনে newspapers bring out special supplements. সংবাদপত্রগুলো তাদের বিশেষ করপত্র প্রদান করে। এখানে সাপ্লিমেন্ট মানে বাড়তি অংশ, মানে বিভিন্ন সংবাদপত্রগুলো একটি পয়লা বৈশাখ সম্পর্কে একটি বাড়তি করপত্র দেয়। There are also special programs on the radio and television. রেডিও টেলিভিশনের কিন্তু বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম এই দিনে পালন করা হয়ে থাকে বা আয়োজন করা হয়ে থাকে। The celebration of Pohela Boishakh marks a day of cultural unity for the whole nation. আর এই দিনটি পালনের মধ্য দিয়েই কিন্তু ফুটে ওঠে আমাদের সাংস্কৃতিক যে একতা আছে সমস্ত জাতির পক্ষ থেকে, সেটি প্রকাশ পায়। সো আমরা আশা করছি যে এটা তোমাদের জন্য বেশ হেল্পফুল হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমার আরিফাস ইংলিশ ক্লাসরুম নামে একটি ফেসবুক পেজ আছে, যারা ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকো সেখান থেকেও দেখে নেবে। আজকে এখানে শেষ করছি, নেক্সট দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।